কিন্তু সাকিব খান একজন ভয়ঙ্কর ভালো অভিনেতা, সেটা তুফানে উনি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। তুফান কি কমপ্লিটলি মৌলিক গল্প, নাকি তুমি খানিকটা হলেও সত্যি ঘটনা থেকে ইন্সপায়ার্ড? প্রথমে একটা কথা বলি, সেটা হলো যে এখন আমি আরো কনফিডেন্ট নিয়ে বলতে পারি আমার লাইফের বেস্ট ছবি এখন পর্যন্ত তুফান। সাকিব খান লাইফের হয়তো বেস্ট ছবি তুফান, ওনারটা আমি কনফিডেন্ট নিয়ে বললাম না, আমার তো মনে হয় বেস্ট, বাকিটা আপনারা বিচার করবেন। আপনাদের দেখে যদি মনে হয় বেস্ট তাহলে বেস্ট, আমার লাইফের এটা বেস্ট ছবি। এখন সাকিব ভাই সিনেমা করলে, সিনেমা ওয়ার্ক করবে, সিনেমা হিট হবে, এটা তো সবাই জানে। আমার যেটা ছিল, আমি এমন কিছু একটা দেখাবো যেটা বাংলাদেশ প্রাউড ফিল করে বলতে পারবে যে না, এটা আমাদের সিনেমা। তো তুফান এমন একটা ছবি, যে কোনো মানুষ, বাংলাদেশ মানে বাংলা ভাষাভাষী যে কোনো মানুষ প্রাউড ফিল করে বলতে পারবে যে এটা বাংলাদেশ ভাষার ছবি আসলে। এবং আমরা কিছুদিন মধ্যে আমরা ঘোষণা দিব, এটা হয়তো পুরো ইন্ডিয়াতে রিলিজ হবে, এটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। তুমি মানেই আমরা জানি একটা ওয়ান টেক শট থাকবে, আর তুমি সেই পার্টিকুলার শটটা স্পেশালিস্ট। তুফানে এমন কিছু ভেবেছো? তুফানে অনেক ভয়ঙ্কর জিনিস আছে, যেটা আমি একটা কথা লিখেছিলাম। আরেকটা আমি গ্যারান্টি সহকারে বলতে চাই, আমি সাধারণত আমার সিনেমা নিয়ে গ্যারান্টি দিই না। তুফান দেখার পর ফার্স্ট হাফ দেখার পর মনে হবে যে আপনি যে টাকাটা অলরেডি উসুল হয়ে গেছে। সেকেন্ড হাফ দেখার পর আপনার মনে হবে এই সিনেমার টিকিটটা ডাবল টাকা দেওয়া উচিত আপনার। তো তোমাদেরকেও ছিল, আমি দর্শকদেরকে বলবো আপনাদেরকে এই তাৎক্ষণিকভাবে একটা ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এরা যে কষ্ট করে, সেই গ্রাম থেকে চলে আসছে চৌকাতাতে, সারাদিন আমার জন্য বসে আছে, আমার খুব খারাপ লাগছে। এই জন্য এখন কটা বাজে? এখন রাত্রি 1:30। আমি ইন্টারভিউ দিচ্ছি, কাল সকালবেলা আমার ফ্লাইট। তো কি প্যাশন এবং কি কষ্ট করতেছে শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশনটা ক্লিয়ার করার জন্য। তো এটা আপনাদেরও শ্রদ্ধা করা উচিত, এই ভালোবাসাটাকে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম একটা নতুন পডকাস্ট এপিসোড নিয়ে। এই পডকাস্ট এপিসোডটি আমাদের ভীষণই ছোট্ট হতে চলেছে। তার মূল কারণ হচ্ছে আজকে প্রথম দিন আমাদের রায়হান রফি ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে, এবং ভাইয়াও খুব প্রচন্ডভাবে বিধ্বস্ত, আমরাও তাই। আজকে এই ইন্টারভিউ সেশনটা দাদা আমি একদমই তোমার থেকে বেশিক্ষণ সময় নেব না। আমরা জানি তুফান রিলিজ হচ্ছে সামনে, এবং সবাই প্রচন্ড এক্সাইটেড। এই ফার্স্ট টাইম কোনো একটা বাংলাদেশের সিনেমা নিয়ে বোধহয় দুই বাংলায় এই পরিমাণ একটা আলোচনা চলছে। আমি তোমার কাছে প্রথম যে প্রশ্নটা রাখতে চাই, ডিরেক্টর রায়হান রফি মানেই আমরা জানি যে ম্যাক্সিমাম প্রজেক্ট তার সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয় বা ইন্সপায়ার্ড হয়। তো তোমার কাছে আমি জানতে চাই যে তুফান কি কমপ্লিটলি মৌলিক গল্প, নাকি তুমি খানিকটা হলেও সত্যি ঘটনা থেকে ইন্সপায়ার্ড? প্রথমে একটা কথা বলি, সেটা হলো যে সত্যি ঘটনার গল্প হইলে মৌলিক না, সেটা কিন্তু না। সত্যি ঘটনাই সবচেয়ে বড় মৌলিক গল্প হয়। মানে পৃথিবীর যত গল্প, সে পৃথিবীর সব গল্পগুলাও কোনো না কোনো জায়গা থেকেই হয় আসলে। মানে পৃথিবীর খুব কম সিনেমায় আছে যেগুলো কি, যেই সিনেমার ঘটনা কখনো ঘটে। সব ঘটনাই, যত সিনেমা দেবদাস হোক বা যে টাইটানিক হোক বা অ্যাভাটার, যেই সিনেমায় আমরা দেখি না কেন, সবগুলো ঘটনাই বাস্তব ঘটনা, কোনো না কোনো দিন কারোর সাথে ঘটেছে, সেখান থেকেই সিনেমাগুলো তৈরি হয়। তো বাস্তব ঘটনা যেসব সিনেমা হয় সেগুলো তো সবচেয়ে বেশি মৌলিক। এরপরে তো আরো বিভিন্ন ধরনের ফিকশনাল ফিল্ম আছে। আমি এখন পর্যন্ত যত সিনেমা করেছি সবগুলো মৌলিক ছবি করেছি। তুফান ওরকম ছবি। এখন তুফান বাস্তব ছবি, বাস্তব গল্প নাকি একদমই ফিকশন, যেটা দেখতে হলে সিনেমা হলে যেতে হবে, সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আমরা এটা সবসময়ের জন্য লক্ষ্য করি, তোমার যখনই কোনো প্রজেক্ট আসে তুমি অ্যাজ আ ডিরেক্টর প্রচন্ড কনফিডেন্ট থাকো, এবং তুফানের বেলাতেও সেটা। এই যে এই পরিমাণ কনফিডেন্সটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, এই ব্যাপারটা কিভাবে তুমি নিজের মধ্যে অ্যাচিভ করো? না, আমি প্রজেক্টটা যখন ডিজাইন করি, বিশেষ করে সিনেমা, আমি কনফিডেন্ট হয়েই ডিজাইন করি আসলে। আমি যেদিন প্রথম সাকিব ভাইয়ের কাছে গল্পটা শোনাই, সেদিন আমি যে কনফিডেন্ট ছিলাম, সিনেমার শুটিং যেদিন শুরু হয়েছে সেদিনও সেরকম ছিলাম, শুটিং যখন শেষ সেরকমও ছিলাম। এবং আমি সাকিব ভাইকে যেটা বলেছিলাম যেভাবে শুট করবো, আমি সেদিন শুধু ভাইকে বলছি, ভাই আমি আপনাকে প্রথম দিন যে ভিশন দিয়েছিলাম সেই ভিশন কি ঠিক আছে? বললো যে হ্যাঁ একদম পারফেক্ট, এর থেকে বেশি আছে। আমি ওটা বিশ্বাসই করি, ওই বিশ্বাসী সিনেমা বানানোর চেষ্টা করি। আমি আজকে যতটুকু এসেছি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু বড় করেছেন দর্শকদের জন্যই করেছেন। দর্শক ভালোবেসে আমি আজকে এখানে বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টারের সাথে কাজ করতে পারছি। এটা বাংলাদেশের বিভিন্ন ডিরেক্টর বা এখানের ডিরেক্টরদের জন্য একটা ড্রিম ওনার সাথে কাজ করা। সেখানে ওনার সাথে আমি এত আরাম করে কাজ করলাম, এবং এইরকম একটা সিনেমা রিলিজ হচ্ছে, এবং যেটা আমার স্বপ্নের ছবি। এবং আমার সবসময় আমি বলতাম সাকিবিয়ানদেরকে বা আমার দর্শকদেরকে যে আমি সাকিব ভাইয়ের সাথে এমন একটা কাজ করতে চাই যেটা কিনা ওনার জীবনের বেস্ট ছবি হবে, আমার জীবনের বেস্ট ছবি হবে। তো
এখন তো তুফান শেষ, তুফান আপনারা সবাই দেখবেন। এখন আমি আরো কনফিডেন্ট নিয়ে বলতে পারি আমার লাইফের বেস্ট ছবি এখন পর্যন্ত তুফান। সাকিব ভাইয়ের লাইফেরও হয়তো বেস্ট ছবি তুফান। ওনারটা আমি কনফিডেন্ট নিয়ে বললাম না, আমার তো মনে হয় বেস্ট, বাকিটা আপনারা বিচার করবেন। আপনাদের দেখে যদি মনে হয় বেস্ট তাহলে বেস্ট। আমার লাইফের এটা বেস্ট ছবি এখন। তুমি এক্ষুনি বললে যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টারকে নিয়ে তুমি কাজ করলে এবং ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খানের সঙ্গে তোমার কাজ। তো যেটা আমরা ন্যাচারালি শুনে থাকি যে যখনই সুপারস্টার বা মেগাস্টার এই ওয়ার্ডগুলো যুক্ত হয়ে যায় তাদের অনেক ট্যান্ট্রামস থাকে, এটা নয় ওটা, ওটা নয় সেটা। তো তুমি তো এই মানুষটির সঙ্গে প্রথমবার কাজ করলে, তোমার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স মানে ভালো বললে ভালোকে অপমান করা হবে, মানে ভালো থেকে ভালো, আমি একদম মন থেকে অনেস্টলি কথাটা বলতেছি, মানে একদম বাড়িয়ে, আমি এরকম বাড়িয়ে কথা বলতে পারি না, আমি যতটুকু দরকার ততটুকু বলি। মানে আমি শুটিং করার আগে আমি অনেক কিছু ভাবছিলাম বা অনেক কিছু শুনেছিলাম যে এরকম হয়তো হয়, উনি হয়তো স্ক্রিপ্ট চেঞ্জ করে ফেলে। বাট অডিয়েন্সদেরকে বলবো আমি খুব অবাক হয়েছি যে আমি একজন ডিরেক্টর হিসেবে যা চেয়েছি সাকিব ভাই তাই আমাকে দিয়েছে, এবং তা দিয়েছে আমার তার থেকে বেশি দিয়েছে আসলে। এবং কোনো সময় আমাকে তাকে মনে হচ্ছে, আমি তাকে বলছি যে আপনি তো ম্যাজিশিয়ান, সব পারেন আপনি, মানে আমি যেই ব্লকিং বলতেছি সেটাই পারছে উনি। আমি কিছু সিন একটা আমার স্টাইল আছে, আমি ইম্প্রোভাইজ করে শুট করি, কিছু সিন আমি ওইভাবে শুট করছি যে আপনি এইটা করেন, সেটাও খুব ভয়ঙ্কর ভাবে ভালো মতো করছে আর কি। এবং আমি একটা কথা জোর দিয়ে বলতে পারবো, এবং এটা আমি চ্যালেঞ্জ দিয়েও বলতে পারবো, এই সিনেমাতে সাকিব খান তো অনেক ভালো অভিনেতা, সেটা প্রমাণ করেছেন, কিন্তু সাকিব খান একজন ভয়ঙ্কর ভালো অভিনেতা সেটা তুফানে উনি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। কয়েকটা সিন এবং কিছু জায়গায় যেখানে অ্যাক্টিং করার জায়গা ছিল, আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি ওনার অভিনয় দেখে। এবং একটা মানুষ যেরকম অভিনয় পারে, ঠিক যেরকম ফাইট পারে, ঠিক যেরকম ড্যান্স পারে, এরকম অলরাউন্ডার মানুষ আমি আমার লাইফে কম দেখছি। আমি অনেকের সাথে কাজ করেছি, অনেক ভালো অভিনেতার সাথে অভিনেত্রীর সাথে কাজ বেশি করি, কিন্তু দেখা যাচ্ছে অভিনয় পারলে নাচতে পারে না, নাচতে পারলে ফাইট করতে পারে না। একটা মানুষ দেখতে সুন্দর, দেখতে হিরোর মতো, অভিনয় পারে মারাত্মক, নাচতেও পারে, ফাইটও করতে পারে, শরীরে অনেক এনার্জি ঠাস করে শুকাই দিতে পারে, এবং মানুষ হিসাবে অমায়িক ভালো। প্রতিদিন এরকমও দিন আছে রাত 10টা পর্যন্ত শুটিং করছে, 10টার পরে উনি জিম করছে 2টা পর্যন্ত, 2টার দিকে ঘুমাইছে, আবার পরের দিন সকাল 6টা থেকে কল টাইম। এই যে ডেডিকেশন, এইটা আমাকে অবাক করেছে আসলে, যে এত বড় যে স্টার, এত বড় একজন মানুষ, তার কতটুকু ভালো কাজ করার ইচ্ছা। তখন আমার মনে হচ্ছে যে না, আমাকে আর ভালো কাজ করতে হবে। এবার আমি ইন্সপায়ার ওনার কাছ থেকে, এবং একটা কথা আমাকে বলছে যে রাফি, যে ভালো ভালো যখন একসাথে হয় তখন ব্লাস্ট হয়। আমার কথাটা আমার খুব কাজে, আমার বারবার বলছে যে রাফি, মানে একটা স্টার এবং একটা ভালো ডিরেক্টর, বাট স্টার ডিরেক্টর এবং একটা মেগা স্টার যখন একসাথে হয়, একসাথে সিনেমা হয়, তখন একটা ম্যাজিক হয়, যেটাকে না যাওয়ানো হয়েছে, যেটা বানসালি সিনেমাতে ঘটে। তো বলছিস যে এইটাকে তুই ধরে রাখিস। এবং আমি পরে চিন্তা করছি আসলে ঠিক, যে আমি তো আরো সিনেমা বানাইছি, আসলে আমাকে প্রমোশন করে হিট করতে হয়েছে, বা সিনেমার জোরে সিনেমা হিট হচ্ছে। তুফান তো বানানোর আগেই সুপার ডুপার হিট ছবি, এটা অবশ্যই সাকিব ভাইয়ের অনেক বড় কৃতিত্ব আসলে, ওনার স্ট্র্যাটেজি, ওনার পাওয়ার, সবকিছু। বাট আমার দায়িত্ব যেটা ছিল, সাকিব ভাই সিনেমা করলে সিনেমা ওয়ার্ক করবে, সিনেমা হিট হবে, এটা তো সবাই জানে। আমার যেটা ছিল, আমি এমন কিছু একটা দেখাবো যেটা বাংলাদেশ প্রাউড ফিল করে বলতে পারবে যে না, এটা আমাদের সিনেমা। তো তুফান এমন একটা ছবি, যে কোনো মানুষ, বাংলাদেশ মানে বাংলা ভাষাভাষী যে কোনো মানুষ প্রাউড ফিল করে বলতে পারবে যে এটা বাংলাদেশ ভাষার ছবি আসলে। এবং আমরা কিছুদিন মধ্যে আমরা ঘোষণা দিব, এটা হয়তো পুরো ইন্ডিয়াতে রিলিজ হবে, এটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। সিনেমা বানানোর পর আমরা ডিসিশন নিয়ে বানানোর পর আমাদের প্রডিউসাররা দেখে মনে করেছে এই ছবি আসলে শুধু বাংলাদেশ না, এটা গ্লোবাল ছবি আসলে। তো সাকিব খান তো এখন বাংলাদেশের শুধুমাত্র মেগা স্টার না, গ্লোবালি উনি চলে যাচ্ছে। তো এই কনফিডেন্স নিয়ে বলতে পারবো, বাকিটা আপনারা বলবেন সিনেমা দেখার পরে যে আসলে তুফান কি হয়েছে। বাট তুফান বাংলাদেশ ইতিহাসে থাকবে, এবং বাংলা সিনেমা চেঞ্জ হচ্ছে খুব তাড়াতাড়ি। সাকিব ভাই যেরকম উঠে পড়ে লাগছে সিনেমার সাথে, এবং আমিও একটু পাগল মানুষ, আমরা বাংলা সিনেমাকে আসলেই চেঞ্জ করবো। বাংলা সিনেমার তুচ্ছতাচ্ছিল্য জায়গায় থাকবে না ইনশাল্লাহ, যে আমরা ছোট্ট বাজেটে কাজ করি আমরা বাংলা ছবি, ওরকম থাকবে না। আমরা পৃথিবীর অন্য দেশের মানুষ যেভাবে সিনেমা বানায়, বুক ফুলে বানায়, সেভাবে বাংলা ছবি বানাবো, এবং তুফান দিয়ে সেটা যাত্রা ইনশাল্লাহ শুরু হবে। আমরা তোমার বিভিন্ন ইন্টারভিউতে এটা তোমাকে বলতে শুনেছি যে তুমি চরিত্রের জন্য যে কাস্টিং দরকার তুমি তাদেরকেই কাস্ট করো, তোমার পরিচিত কাউকে ধরো মানালো না, তুমি ছবিতে নিয়ে নিলে, এমনটা হয় না।
তো সেক্ষেত্রে সাকিব ভাইয়ার সঙ্গে মিমি চক্রবর্তী জুটিকে আমরা ফার্স্ট টাইম দেখবো এবং মাসুমা রহমান নাবিলাজিকেও আমরা প্রথমবার দেখবো। তার সঙ্গে সঙ্গে চঞ্চল চৌধুরী এই ছবিতে একটা বড় পাওয়া, এটাও প্রথমবারের জন্য। তো এই কাস্টিং গুলো কি ভেবে তুমি এনাদেরকেই কাস্ট করলে? না, একদম প্রথম থেকেই যেটা হয়, সাকিব ভাই কাস্টিংটাও কিন্তু আমার যখন আমি স্ক্রিপ্ট করতেছিলাম তখন আমার মনে হয়েছে যে এটা সাকিব ভাই ছাড়া কেউ পারবে না, আমার চোখে উনি ভাসতেছিল, এই জন্যই আমি ভাইয়াকে অ্যাপ্রোচ করছিলাম। ভাই আমি কিন্তু তুফান অন্য কাউকে অ্যাপ্রোচ করিনি, যে আমার কাছে না যে ওনাকে অ্যাপ্রোচ করে আরেকজনকে অ্যাপ্রোচ করে যাকে পাইলাম সে হইলো, এরকম না। বা এমনও কিন্তু না যে আমি ওনাকে ভেবেই লিখছি, আমি গল্প দেখার পর আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশে কেউ করতে পারলে এটা একমাত্র সাকিব ভাই করতে পারবে। সাকিব ভাই গল্প শোনালাম, ওনার সাথে প্রথম কাজ, মিমির সাথে আমার প্রথম কাজ, নাবিলার সাথে প্রথম কাজ, চন্দ্রবাসের সাথেও প্রথম কাজ। এবার আমার অনেক, আমার ডিওপি যে তার সাথে আমার প্রথম কাজ, প্রোডাকশন ডিজাইনের সাথে প্রথম কাজ, এসডিএফ এর সাথে প্রথম কাজ, এবং অনেকগুলো প্রথম একসাথে হয়েছে। তো অনেক কিছুই প্রথম এখানে। তো প্রত্যেকটা ক্যারেক্টার আমার যেটা আমার স্ক্রিপ্ট ডিমান্ড করেছে আমার কাছে, আমি সেটাই করেছি আসলে, এবং আমি সবসময় এটাই করি, সামনেও এটা করব। আমার গল্প যাকে ডিমান্ড করবে আমি তাকে এই কাজ করবো। মানে আমি উনাকে নিয়ে একটা কাজ করতে হবে এই জন্য একটা গল্প লেখো বা অমুক নায়িকা আগে থেকে ঠিক করা, এরকম আমি করি না আসলে। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। তুমি মানেই আমরা জানি একটা ওয়ান টেক শট থাকবে, আর তুমি সেই পার্টিকুলার শটটা স্পেশালিস্ট। তুফানে এমন কিছু ভেবেছো? তুফানে অনেক ভয়ঙ্কর জিনিস আছে, যেটা আমি একটা কথা লিখেছিলাম আমার একটা পোস্টে, যে এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে। এটাই অনেক বড় উত্তর, এমন কিছু হবে যা কেউ ভাবেনি আগে। তো কিছু হলে মানুষ দেখবে, বেশি দিন নাই, আর তো 2-1 দিন, আর লুকায় রাখতে পারবো না সিনেমাটা। অনেকদিন আমি নিজে নিজে দেখেছি, এবার আপনারা দেখবেন। একটা কথা বলবো আপনাদেরকে, যেহেতু তোমার চ্যানেলটা সাকিবিয়ানরা দেখে, সিনেমার টাইটেল, এন্ড টাইটেল, এন্ড ক্রেডিট যেটাকে বলে, সিনেমার ডিরেক্টরের নাম আসে, সব আসে, সব শেষ করে বাড়িতে যাবেন, এর আগে যাবেন না। সারপ্রাইজ আছে আপনাদের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ কেউ কেউ মিস করে ফেলতে পারবেন সারপ্রাইজ, হয়তো ভাববেন সিনেমা শেষ। এই সিনেমা শেষ যে কখন হবে সেটা কেউ বলতে পারবে না, শেষের পরেও আবার সিনেমা শুরু হয়। তো এটা একটা সারপ্রাইজ, এটা সবাই খেয়াল রাখবেন, নাহলে আপনারা অনেক বড় মিস করবেন, আবার যায় সিনেমাটা দেখতে হবে। দেখো সিনেমা দেখে আসার পর মনে হলো যে হ্যাঁ ওই সিনটা দেখতে পারলাম না, তারপরে যে দেখতে হবে, এটা একটা কথা। আরেকটা আমি গ্যারান্টি সহকারে বলতে চাই, আমি সাধারণত আমার সিনেমা নিয়ে গ্যারান্টি দিই না, আমি বলি ভালো হবে আপনারা দেখবেন, এবং এর আগেও আমার সিনেমাগুলো আপনারা দেখেছেন, এবং আপনারাই সিনেমা ব্লকবাস্টার করেছেন। তুফান দেখার পর, ফার্স্ট হাফ দেখার পর মনে হবে যে আপনি যে টাকাটা দিয়ে টিকিট কেটেছেন সেই টাকাটা অলরেডি উসুল হয়ে গেছে। মানে টাকাটা সেকেন্ড হাফ যদি আপনি নাও দেখেন আপনার সমস্যা নাই, আপনার টাকা উসুল, যে টাকা দিয়ে সিনেমা দেখতে ঢুকছেন। সেকেন্ড হাফ দেখার পর আপনার মনে হবে এই সিনেমার টিকিটটা ডাবল টাকা দেওয়া উচিত আপনার, কারণ আপনি আসলে অনেক বেশি খুশি হবেন, এটা আমার বিশ্বাস। আমি যখন সিনেমাটা অডিয়েন্স হিসাবে দেখছি, আমি বলতেছি না আপনারা আমাদেরকে ডাবল টিকিটের টাকা দেন, কিন্তু আমার বিশ্বাস পয়সা উসুল তো হবেই, ডাবল ট্রিপল পয়সা উসুল হবে, এবং মন ভরে যাবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। এবং আমি অ্যাজ এ অডিয়েন্স হিসাবে যখন সিনেমাটা দেখেছি, আমার সেটা মনে হয়েছে যে আমি আজকে ডিরেক্টর না হলে আমার এরকমই লাগে। আমি জানি না, আমি ভুলও হতে পারি, আপনারা আমাকে ধরাই দিবেন। আপনারা যদি সিনেমাটা দেখেন, মনে হয় আপনাদের মন প্রাণ হৃদয় সব জুড়ে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আজকে খুবই টায়ার্ড একদম। তারপরে তোমাকে ইন্টারভিউ অনেক দূর থেকে আসছো, তোমার ভিডিও আমি দেখি, তোমাদের নিয়ে অনেক সমালোচনা আলোচনা আছে, থাকবেই, আমি সেইগুলোতে যাচ্ছি না। আমি যে কারণে মানুষকে ভালোবাসি, আমি সিনেমা প্রেমী, সিনেমাকে ভালোবাসি, আমার কাছে মনে হচ্ছে তোমরাও সিনেমাকে ভালোবাসো। একদম। তো সিনেমাকে ভালোবাসা মানুষকে আমিও ভালোবাসি। তো তোমাদের অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। বাংলা সিনেমার এখন একটা ভালো টাইম যাচ্ছে, শুরু হচ্ছে। একটা সময় বাংলা সিনেমা অনেক বড় জায়গায় চলে যাবে, তখন অনেক মানুষ থাকবে বাংলা সিনেমার পাশে। বাট এখন তো মাত্র আমরা দাঁড়াচ্ছি উঠে, এখন যে কয়জন মানুষ হাতে গোনা আছে তাদেরকে আমরা সেলুট করি, কারণ তারা বাংলা সিনেমার সাথে আছে, তারা অন্য কাজও করতে পারতো। তো তোমাদেরকেও সেলুট। আমি দর্শকদেরকে বলবো, আপনাদেরকে এই তাৎক্ষণিকভাবে একটা ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এরা যে কষ্ট করে, সেই গ্রাম থেকে চলে আসছে চৌকাতাতে, সারাদিন আমাদের জন্য বসে আছে, আমার খুব খারাপ লাগছে। এই জন্য এখন কটা বাজে? এখন রাত্রি 1:30 আমি ইন্টারভিউ দিচ্ছি, এখন সকালবেলা আমার ফ্লাইট। তো কি প্যাশন এবং কি কষ্ট করতেছে শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশনটা ক্লিয়ার করার জন্য। তো এটা আপনাদেরও শ্রদ্ধা করা উচিত, এই ভালোবাসাটাকে আমিও শ্রদ্ধা করি, এই জন্য আমি আসলে এটা দিলাম। আমি নিজেও একজন পাগল মানুষ, তো আমি নর্মালি পাগলদেরকে দেখলে আমার মনে হয় যে না, লাইফে পাগলামি না করলে হয় না। সবাই ভালো থাকবেন, ভালো মতো ঈদ পালন করবেন, তুফান দেখবেন। তুফান দেখার পর যদি আপনাদের সময় থাকে আপনারা অন্য ছবিগুলো দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ রাফি ভাইয়া আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। হয়তো আমাদের আরেকটু বড় করে আরো একটা ইন্টারভিউ সেশন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।